করছি দেওঘর সিরিজের চতুর্থ খণ্ড। এই পর্বে আমরা ঘুরে দেখব নবদুর্গা মন্দির, তার সঙ্গে সঙ্গে পাগলা বাবার আশ্রম এবং অনুকূল ঠাকুরের আশ্রম। তাহলে চলুন শুরু করি উদয়ন ডায়েরির এই পর্ব। 1955 সালে নরেন্দ্রনাথ ব্রহ্মচারী কর্তৃক প্রতিষ্ঠিত দেবসংঘ মঠের ভেতর এই নবদুর্গা মন্দিরটি অবস্থিত। আজকে আমাদের এই যে দেওঘর ভ্রমণ তার শেষ দিন, আর 3 দিন 2 রাত্রির এই যে দেওঘর ভ্রমণের। তো আমরা যে টোটো দাদার সঙ্গে ঘুরেছিলাম, এই অটো দাদার কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে দেওঘর এবং তার সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরতে কিরকম সময় লাগবে এবং কদিনের ভেতরে ঘোরা যাবে বা তার চার্জেস কিরকম কি রয়েছে দাদার কাছ থেকে আমরা জেনে নেব। तो दादा, पहले आपका नाम क्या है? जनार्दन यादव। जनार्दन यादव। तो दादा, ये जो देवघर है, देवघर तो आसपास जो साइट सीन है, कौन कौन सा प्लेस है? पैलेस है, देखिए बगला बाबा हो गया, रोहिणी हो गया, उसके बाद दुर्गा बाड़ी हो गया, नवदुर्गा हो गया, नौलखा हो गया, बालानंद आश्रम हो गया, नंदन पहाड़ हो गया, एक तपोवन हो गया, त्रिकुटी पर्वत हो गया, बासुकीनाथ धाम हो गया, बैजूनाथ धाम देवघर मंदिर हो गया, उसके बाद एक हिरलाजुरी शिव मंदिर हो गया, रोहिणी ग्राम हो गया, और है अनुकूल ठाकुर आश्रम हो गया। यही सब पैलेस है। तो ये जो साइट सीन है, ये कितना दिन लगेगा? पूरा दिन घूमने के लिए आपको 3 दिन टाइम देना होगा। 3 दिन के अंदर जो देवघर में जो आप बोला था वो कंप्लीट हो जाएगा। और ये जो पूरा साइट सीन कंप्लीट करने का आपका चार्जेस कितना है? चार्जेस पूरा कंप्लीट करने का कम से कम वही 3200 रुपया। 3200 रुपये के अंदर हो जाएगा। ठीक है, आपका कॉन्टेक्ट नंबर दीजिए ना। कॉन्टेक्ट नंबर, आपका जो कॉन्टेक्ट नंबर है 6202138720। ঘুরবেন, দাদা খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে এই যে জায়গাগুলো রয়েছে শুধু দেওঘরটি কেন্দ্র করে। এছাড়াও আপনারা যদি যেতে চান কি শিমুলতলা যাবেন, তাহলে শিমুলতলাও কিন্তু আপনারা যেতে পারেন, দাদা ওদের ক্ষেত্রেও কিন্তু গাইড করে দেবে। शिमुलतला जाने के लिए कितना दिन लगेगा? जो शिमुलतला में साइट सीन है, शिमुलतला में 1 दिन हो जाएगा। 1 दिन में हो जाएगा। उससे आपका चार्जेस क्या है? शिमुलतला जाना आना, उसके बाद वहाँ दिखाएंगे 1200 रुपया चार्ज। রামকৃষ্ণদেব এই গ্রামেই কিছুদিন বসবাস করেছিলেন এবং সেখানে তিনি গরিব দুস্থদেরকে বস্ত্র বিতরণ করতেন এবং লেখাপড়া শেখাতেন এই রোহিণী গ্রামে।
আমরা রয়েছি অনুকূল ঠাকুরের আশ্রমের মধ্যে। এই অনুকূল ঠাকুর এইখানেই সিদ্ধ লাভ করেন এবং বর্তমানে এই অনুকূল ঠাকুরের লাখো লাখো ভক্ত গোটা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে, যার মূল কেন্দ্র দেওঘরের এই স্থান। যদিও এই স্থানের অধিকাংশ জায়গায় ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভেতরের সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। এই যে বিরাট ভবনটা দেখছেন, এই বিরাট ভবনের ভেতরেই যারা অনুকূল আশ্রমের সঙ্গে যুক্ত বা অনুকূলের মতে দীক্ষিত, তাদের জন্য সম্পূর্ণ নিখরচায় থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে।